মায়ের ভালোবাসা স্বার্থ থাকে না, মায়ের ভালোবাসা স্বার্থ থাকে না, মায়ের মতো আপন কেউ আর হবে, মায়ের মতো আপন কেউ আর হবে না। মায়ের ভালোবাসা মায়ের ভালোবাসা স্বার্থ থাকে না, বাপের ভালোবাসা স্বার্থ থাকে না, মায়ের মতো আপন কেউ আর হবে, মায়ের মতো আপন কেউ আর হবে। আরো কত সুন্দর কথা লক্ষ্য রাখো, যে মায়ের সেবা করে আল্লাহ ভালোবাসে তারে, হর কাজে হয় সফল বেশক মায়ের তোমার জোরে, বেশক মায়ের তোমার জোরে, বেশক মায়ের তোমার জোরে, মা তোমার আঁচল আমার স্বামী, মা তোমার আঁচল আমার স্বামী, মায়ের ভালোবাসা মায়ের ভালোবাসা স্বার্থ থাকে না, বাবার ভালোবাসা স্বার্থ থাকে না, মায়ের মতো আপন কেউ আর হবে, মায়ের মতো আপন কেউ আর হবে। बाप माँ की मर्तबा কি বলবো ভাই, পীর ওলিরাও বাপ মায়ের খিদমত করেছে, তো আমি আপনি কোন ক্ষেত্রের মূল্য ভাই? পীর ওলিরা এরাও বাপ মায়ের খিদমত করেছে, এবং আজ অবধি বলতে শুনেছেন কোন পীর ওলি বলেছে নাকি যে তুমি বাপ মায়ের খিদমত করোনি? বলেছে? প্রত্যেক পীর ওলি এটাই বলেছে যে বাবা তুমি বায়াত হবে পরে, আগে তুমি তোমার বাপ মায়ের খিদমত করো। আর এদিকে পীর ধরে নিয়েছি বাপ মায়ের খিদমত করিনি, পীরও বলবো এরকম পুজোর দরকার নেই, শেষের দিনে তোকে আমি পার করবো? তুই বাপ মা যার জন্য পৃথিবীতে এসেছিস তাকে তুই দেখেছিস, তোকে আমি পার করবো না। তাই লক্ষ্য রাখো, কত সুন্দর কথা। हर ओली आउलिया बाप माए খিদমত করে, बाप माँ खुशी होले हज হবে তোমার ঘরে, হজ হবে তোমার ঘরে, হজ হবে তোমার ঘরে, বাপ মায়ের তোমার অমূল্য থাকে, বাপ মায়ের তোমার
অমূল্য খাজা মায়ের ভালোবাসা স্বার্থ থাকে না বাপের ভালোবাসা স্বার্থ থাকে না মায়ের মতো কেউ আর হবে মায়ের মতো কেউ আর হবে কথা লক্ষ্য রাখো 10 মাস 10 দিন ধরে তোমার রাখলো কবে ধরে সেই মা যদি না দে আল্লাহ ছাড়বে না তোরে আল্লাহ ছাড়বে না তোরে আল্লাহ ছাড়বে না তোরে মা ইবাদত ছেলেরা ভুলো মা ইবাদতের মূল ছেলেরা ভুলো মায়ের ভালোবাসা মায়ের ভালোবাসা স্বার্থ থাকে না বাবার ভালোবাসা স্বার্থ থাকে না মায়ের মতো কেউ আর হবে মায়ের মতো কেউ আর হবে এই কালাম কিছুদিন আগে ইউটিউবে এসেছে এই বছর তো এক দাদা আমাকে ফোন করে বলছে লালন ভাই আমার মা অনেকদিন আগে চলে গিয়েছিল আমি ভুলে গিয়েছিলাম এই কালাম শোনার পরে আবার আমার মায়ের কথা মনে হয়েছে তো ভাইজান যদি পারেন এরকম কালাম আরো লিখবেন তাহলে এবারে আপনারা বলুন যারা সত্যিকারের বাপ মাকে ভালোবাসে কালাম তার পছন্দ হতেই হবে সে আর অন্য কোনো কালাম শুনবে না ওই নাচানাচি ডান্স দরকার নেই কাওয়ালি যদি কালকে আপনারা অনুমতি দেন দু দাদা ভাই আমরা গাইব যদি অনুমতি দেন কাওয়ালি শোনার ব্যাপার আছে ভাই তবে ওই ডান্স করা যাবে না তখন চুপ করে বসে শুনতে হবে তো লক্ষ্য রাখুন কত সুন্দর কথা কত যত্ন আদর করে বড় করলো তোমারে তাদের কথা চলে না কেন তোমার সংসারে কেন তোমার সংসারে কেন তোমার সংসারে বাবা মায়ের কথা সাথ ফেলো বাবা মায়ের কথা সাথ ফেলো মায়ের ভালোবাসা
স্বার্থ থাকে না। দাদা একটি কথা আমি বলবো, আমার চোখে দেখা আমার দাদা আমি আব্বাকে খুব ভালোবাসতাম, তবে বাচ্চা তো তখন আব্বা চলে গেছেন পৃথিবী থেকে। মাকে ভালোবাসা শিখিয়েছেন আমার দাদা আমাকে, এত ভালোবাসতে। তো উনি আজ আমার দাদার যিনি মা, উনি আজ পৃথিবীতে নেই। তো আপনারা প্রত্যেকে দোয়া করবেন যেন উনি জান্নাতবাসী। তাই এই কথা আরেকবার। আর সত্য কথা, দাদা খুব ভালো মনের মানুষ, আপনাদের এখানে আগেও এসেছে এবং এইবারও এসেছে। যিনারা এনাকে ভালোবেসেছেন ওরা জানে কতটা ভালো মনের মানুষ, এবং আমার রাজেশ দাও জানে এবং রফিক দাও জানে, ওনার সঙ্গে সবসময় কথা হয়। তাই ভাই এই কথা আরেকবার। কত যত্ন আদর করে তোমারে, তাদের কথা চলে না কেন তোমার সংসারে, কেন তোমার সংসারে, কেন তোমার সংসারে। বাপ মায়ের কথা সাধিল, বাপ মায়ের কথা সাধিল, মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা স্বার্থ থাকে না, মায়ের ভালোবাসা স্বার্থ থাকে না। মায়ের মতো আপন কেউ ভালো, মায়ের মতো আপন কেউ ভালো হবে, মায়ের মতো আপন কেউ আর হবে না, হবে না, হবে না। আসসালামু আলাইকুম। আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করলাম। যদি কিছু